কোরআন যদি তুমি পড়তা তাহলে কুল্লু আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াতের ওয়াজ তুমি করো না কেন? কোরআন যদি তুমি পড়তা কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াতের ওয়াজ তুমি পড়ো না কেন? কোরআন যদি তুমি পড়তা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই ওয়াজ তুমি পড়ো না কেন? ঠিক কিনা কেন? দেখেন এরাও কিন্তু জানে এই আয়াতগুলো আছে, কিন্তু এরা কিন্তু এই আয়াতের ওয়াজ করে। কত জায়গাতে আমার সারি গেছে হিসাব নাই। আইদা আজকে মধুসর মানুষের আমি জানাই যাই, বাড়ির মানুষ ঘরের মানুষ, হ্যাঁ কত জায়গাতে আমার সারি গেছে আমার জানা নাই। অনেকে কইতে পারে কি লিগা হেরে মনে লাহে না, না হেরে লাহে নাই মন না হে তাহে না কি লাগতে না এমনি দৌড়ে লাগতে না। হ্যাঁ যারা আমার নিব এরা শক্ত থাকতে হবে। আমি হুসাইন নিয়ে কথা বলবো, হুসাইনের কথা বললে তুমি আমার বিরুদ্ধে গেলে তোমার সারি আমি করতাম না, কারণ তুমি সুন্নিয়ার বিরুদ্ধে গেলা কেন? ঠিক কিনা বলুন? বহুত জায়গায় গাউসে পাক নিয়ে কথা বলছি, আরে এটা দি গরমটা, হুসাইন নিয়ে কথা হারি এটা দি গরমটা রে, ওইটা লাগলে তো সমাজ হলে জ্ঞান যাবার জ্ঞান যাবো। দেখছো নি সত্য কথা বলি বলে গোলাম মুস্তফার চাকরি থাকে না, কিন্তু চাকরি চাইরা বাড়ি তো বোন লাগে না, আবার কইতে জানি ফোন হয়ে যায় বল লাগে। সুবহানাল্লাহ। আমার বই তখন লাগে না, হুজুর জানে এক কান্দা চারি এক কান্দা দৌড়ি, কত জায়গা দিয়ে দিছি আপনার কিলিগা সত্য বলি বলে সত্য সত্য সত্য, যেই সত্য সবাই বলে দাঁড়ায় থাকতে পারবে না। কারণ আমি যদি 2-3 মাস ইমামতি না করি আমাকে আনা হতাম লাগবো, কথা কোনা গেলে আমি আনা হতাম, আমার সমস্যা হইব কিচ্ছুই তো না। তাহলে সত্য ছাড়তাম কেড়ে? আরে রাসূলুল্লাহর মিম্বরে দাঁড়ায় সত্য না বলতে পারি, তা আর সত্য কোন জায়গায় বলবেন? কথা বোঝেন নাই? রাসূলুল্লাহর মিম্বরে দাঁড়ায় যদি আপনি শক্ত করে আপনার কথা না বলতে পারি, আর সত্য কথা কোথায় বলবো? আজকে সুদের বিরুদ্ধে কথা বললে কমিটি বেজা কথা কোনা করে কথা বল না তু। তাহলে আমরা যে কথা না করতে বুঝবো আপনারা সুদের লগে সম্পৃক্ত। আপনার মতো মুসল্লি, আপনার মতো মুসলিম বাইরে সেটা বললা বলে আমি সব জায়গায় গেছি, বাইরে আইসি এমন তো বাইরে আইসিও যদি হাইসে হারি এ কথা বললেন কেন? আমি বললাম কেন কি হয়েছে? আপনার সুদ নিয়ে তো শক্ত কথা বলেন কেন? শক্ত কথা কেমন সুদ কি সুদের কথা শক্ত কি আমি কইছি না আল্লাহ কোরআনে কইছে? আল্লাহ তো কইছে আপনি শক্ত কথা কইছেন, আমি শক্ত কথা কমু, এটা আল্লাহ কইছে। কথা বুঝেন নাই? পরে আমি কইছি আপনার শৈল লাগলো কেরে, কারণ হ্যাঁ তো সুদ হা দেখছো আমরা বাইরের মানুষ আওয়াজ করেন, আপনার কি সুদান এটা কেউ সুদ খা? এই গোলাম মুস্তাফা মধ্যের সরজমিনের আব্বাস আলী ব্যাপারের বারে বলছি, শুধু এখানে চিল্লায় কথা বলি এমন নয়, যেটাই যাই যেই মসজিদে যাই শক্ত করে এই কথা বলি, রাখলে রাখো না রাখলে বিদায়, তোমার সার্রি করার আমার দরকার। আমি ইমাম, আমি খতিব, আমি গোলামি করতে আসি নাই, আমি সত্য কথাগুলা মেম্বরে দাঁড়ায় বলতে এসেছি। দরকার হলে রাখো, না রাখলে আমি চলে যাবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমার লগে হই 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 ভাই 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 এমুক ভাই তুমুক ভাই 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 তোমারে ভালো রাখবার লাগিয়া আমার অত দরকার নাই, কারণ তোমারে আমি গালি দিছি? গালি দেই নাই, আমি ওয়াজ করছি তোমার শরীর লাগে কেড়ে, বোঝা গেল তুমি অপরাধী। তুমি যদি অপরাধী হও মনে রাখতে হবে হুজুর ওয়াজ করেছে, যেহেতু আমার শরীরে রাখছে কতগুলো কোরআনের, আগামীকাল থেকে আমি সিধা হয়ে যাবো। ঠিক কিনা? তুমি নিজে সিধা হইতা না, আবার হুজুরের বিরুদ্ধে লেগে যাবা কেরে? কেন কেন? হোয়াট ইজ ম্যাটার? কি ব্যাপার? কারণ কি? ডাল মে কুছ কালা হে, কারণ হাল তেরা জাল হে মকসদ তেরা মাল হে। ঠিক কিনা বলুন? এজন্য কিসের নবী? জোরে বলুন। উনি হাজার নাজের। ঠিক কিনা? কথা না উনি কি হাজার? উনি ইলমে গায়েবের খবর দেনে ওয়ালা কন্না সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা কথার পিছনে দলিল রয়েছে। যদি আমরা বলি হুজুর আপনি যে বলেছেন নবী নূর, প্রমাণ কি? প্রমাণ হইল আল্লাহর কোরআন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, জোরে কান সুবহানাল্লাহ। হুজুর আপনি যে বলেছেন নবী হাজার নাজের, দলিল কি? দলিল আল্লাহর কোরআন, ইন্না আরসালনাকা শাহিদাও মুবাশশিরাও ওয়া নাযীরা, জোরে কান সুবহানাল্লাহ। হুজুর আপনি যে বলেছেন নবী গায়েবের খবর দেনেওয়ালা, ইলমে গায়েব, এটারও দলিল আছে, আলিমুল গায়বি ফালা ইউযহু, এটা আছে না? এবারে কি ইল্লা মানির তাদামির রাসূল, জোরে কান সুবহানাল্লাহ। আলিমুল গায়ব ফালা ইউযহু, আল্লাহ বলেন আমি গায়েবের মালিক, গায়েবের সংবাদ কারো কাছে প্রকাশ করি না, ইল্লা মানির তাদা রাসূল, কিন্তু আমার মনোনীত রাসূল ছাড়া আমি কারো কাছে বলি না। বোঝা গেল কি আল্লাহ গায়েবের সংবাদ নবীর কাছে বলে আর নবী প্রকাশ করে, জোরে কান সুবহানাল্লাহ। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেম
শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। ঠিক কি না? নবী কি গায়েব জানে? এই বিশ্বাস কি আমরা গ্রামের মানুষরা আসেনি? এই যখন আছে দুইটা হাত তুলে দেন, হাত উপরে উপরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নূর নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, উরুস মাহফিল যেখানে, জানাজার পরে দোয়া যেখানে, আমিন কোন। আমরা যেন মরণের আগ পর্যন্ত তাকতারি, এরার ডেক্কা কিন্তু লরণ যাইতো না। কিছু মানুষ কিন্তু মরো যাইলে কইব শুনছ ওয়াজে কইছেন নবী নূর, কইতা মিছা কথা। নাউজুবিল্লাহ কম, মিছা কথা না। বেড়া হইলে আজ্ঞা কেলা গাছের ডাগ্গা, ঠিক কিনা? আয়া দেহ, আমি মোহাম্মদপুর কাদরিয়া তৈবিয়ার মাদ্রাসার এফতা করি, কামিল ফিকা বিভাগের ছাত্র। এত দুম না, ডেক্কা দিলে হয়ে যেত গানা, কথা কইলে এলেম লাগবো, ঠিক নেই? তা আইলে কি কুরআন হাদিস লইয়া দিব, সাফার জোরে কথা কইলিব? আরে আমরা আকীদা তো নবী নূর, আমরা আকীদা তো নবী হাজার নাজর, আমরা আকীদা নবী ইলমে গায়বের খবর দেনে বলা, আমরা আকীদা উরুস মাহফিল জায়েজ, আমরা আকীদা হইল জানাজার পরে দোয়া করা মুস্তাহাব মুস্তাহাব মুস্তাহাব, ঠিক কি না বলো? যারা পড়ে না এরা আমরা দরারও নাই, এর লগে আমরা তর্ক করতাম যাইও না, কিন্তু আমরার কাজে বাধা দিলে বাতিজা ছাড়তাম না। কথা বলা করে এই সুন্নি, আমরা কি সুন্নি না? আরে এই সুন্নি ইমন জায়গা, একটা আবাদ জায়গা। আমরা কি মুরব্বীরা কথা বলা, আমরা কি যেরকম কি? তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। তুমি কে আমি কে? সুন্নি কাকে বলে জানেন? প্রয়োজনে কারবালার প্রান্তরে জীবন দিবেও। ইমাম হুসাইন জীবন দিয়েছিল, অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আমরা প্রয়োজনে বাতিলের কাছে প্রয়োজনে জীবন দিতে রাজি আছি, কিন্তু আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর ক্ষেত্রে, গাউসে পাকের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে আমার বাবা হইল সার দেব। হক সে পিতা, হক সে মাথা, হক সে চাচাতো ভাই, হক সে জাড়াতো ভাই, হক সে আপনজন, হক সে আত্মীয় স্বজন। আমার নবীর ব্যাপারে যদি চুল পরিমাণ বেয়াদবি করো গো, তোমার ইমান তো যাইবই। আমি গোলাম মুস্তাফা তোমার সাথে তালাক, ঠিক কিনা? নবীর সাথে বিদ্বেষ করলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন। কথা কন না করে, কথা কন না করে। আরে ভাই, যাদের নবীর সাথে বিদ্বেষ, এদের সাথে কি ভালোবাসা রাখা যাবে? নবী হাসরে বাঁচাইবো, হিবাড়া বাঁচাইবো, হিবাড়ারে খুশি করার আগে খুশি করতে হবে আমার নবীকে, ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? ঠিক নি? মাদ্রাসার মানুষ আকীদা যেন নষ্ট না হয়, জট তুফান আসবে, বিপদ আসবে, অন্যায় অপরাধ সামনে আসবে, প্রয়োজনে আবারও কারবালার প্রান্তরের মতো অল্প মানুষ নিয়ে যুদ্ধ হবে, দরকার হলে আবারও যুদ্ধ হবে, এরপরেও সুন্নিয়ত ছাড়া যাবে। আমি তো চিন্তা করতেছি পরবর্তী প্রজন্ম, আমরা যুগ তো যাইতেছে গা, আমার বাপ দাদার যুগ গেছে গা, দাদার যুগ গেছে গা, এখন পরবর্তী প্রজন্ম ইউটিউবে বড় বড় মৌলবী দীক্ষা, পাগলার গুমটা মৌলবী দীক্ষা তো কারি, বাপরে কি সুন্দর হুজুর, কি সুন্দর। সাবধান, ইউটিউবের ওয়াজে না ইমান নষ্ট করেন না। আবারও বলছি, প্রয়োজনে প্রয়োজনে কথা বলবেন না, ক্ষমতা না থাকলে চুপ, কিন্তু নবীর ব্যাপারে বিদ্বেষ পোষণ করছে আপনার লোকে হেবারের লোকে এগুলা বলা যাবে? এগুলো কিন্তু মুনাফিকের লক্ষণ। বন্ধুরে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, পিতামাতার সম্পর্ক রাখেন শুধু অতটুকু যতটুকু দায়িত্ব, কিন্তু আমার নবীর ব্যাপারে যদি চুল পরিমাণ বেয়াদবি করে গো, সে আমার ভাই হতে পারে, সে আমার আত্মীয় স্বজন হতে পারে, তাকে আমি তার সাথে আপোষ করতে রাজি। এইলো সুন্নি। এটা কি? এই ইমাম হুসাইনের চেতনা যদি না থাকে তাহলে তো বুঝতেন না কিছু। তোর ইমাম হুসাইন গিয়েছিল নি? কথা কোনা করে গিয়েছিল? এজিদ কইছেন সিডি দিয়ে দাওয়াত নিছে ইমাম হুসাইন রে। এজিদ কো তুমি আমার কাছে মরি দাও। হুসাইন কো মা দাওয়াত দিছো তুমি, মরি দিবা আমার কাছে, আমি নবীর আওলাদ, এখন তোমার কাছে মরি দিতাম, প্রয়োজন নাই, দরকার নাই। এজিদ কো মুরিদ না হইলে যুদ্ধের লেগে রেডিও। হুসাইন কো আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমাকে দাওয়াত দিয়েছে, আমি পরিবার সহ আইছি, ঠিক কি না? এখন কি করলো ইমাম হুসাইনকে? দরকার হলে যুদ্ধ হবে, কিন্তু তোমার সাথে আপোষ হবে না।
এজন্যই আল্লামা ইকবাল বলেছিল, যার দাড়িও ছিল না, উনি বলেছিলেন ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত, ইসলাম তো জিন্দাই হইছে কারবালার প্রান্তরে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান, ঈমান নষ্ট করেন না। বহুত লোক কিন্তু ডাইনে বামে নারা দিব, বড় দাড়ি দিকে লোর দৌড় মাইরেন না। বড় দাড়ি এজিদের আসিন, জুব্বা আসিন, হাফেজে কুরআন আসিন, আসিন, কিন্তু হুসাইনের বিদ্বেষ আসিন। হুসাইনকে চয়েস করে নাই, নবীর আওলাদকে মহাব্বত করে নাই, আমার নবীকে কলবে বসাই নাই। এজন্য এজিদ আমল করার পরেও জাহান্নামের লাকড়ি, ঠিক কি না? আমার আল্লাহ কুরআনুল কারীমে কয়, কুল্লাম আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আরে সুবহানাল্লাহ কনা। গোলাম মুস্তাফা ওয়াজ করলে দলিল দিয়ে কথা কো, বানায় কথা কো না। গান গাইতে আমিছি না, গান এটা গান গাওয়ার জায়গা না, এটা ওয়াজের জায়গা, ঠিক কি না? হুজুর বসা আছে, এটা ওয়াজের জায়গা, এটা গান গাওয়ার জায়গা না। গান গাওয়া বন্ধ করতে হবে, গান গাওয়া মৌলবীকেও বয়কট করতে হবে, ঠিক কি না? বলো কিসের গান? ওয়াজ গান চলবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবু প্রধান সাহেবের আগমন। ও বন্ধুরে, গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগাও রে বাবা। আপনাদের চাইতে দ্বিগুণ মানুষ পর্দার আড়ালে আছে না নাই? আপনাদের চাইতে অনেক মহিলা কিন্তু পর্দার আড়ালে ওয়াজ শুনতাছে। কি জন্য গোলাম মুস্তাফা নবী নবী করে? কি জন্য গোলাম মুস্তাফা হুসাইন হুসাইনের জিকির করে? কি জন্য গোলাম মুস্তাফা মাওলা আলী করে? কি জন্য মুস্তাফা হাসান হাসান করে? কি জন্য গোলাম মুস্তাফা মা ফাতেমার কথা বলে? এই কথা তো গোলাম মুস্তাফা বলে না। আমি এদের জিকির তো শুধু গোলাম মুস্তাফা করে না, এই ফানজাতনের জিকির, আহলে বাইতের জিকির স্বয়ং আল্লাহ নিজে করে। দেখছো সুন্নি মানুষ ওয়াজ বোঝে না, সুবহানাল্লাহ কেন করে? এই যে আয়াত পড়ছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের ব্যাখ্যা যদি আমি করতাম যাই, আমার আল্লাহ কই, কুল বলুন নবী গো, লা আসআলুকুম আলাইহি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার আল্লাহ কই, হাবিব গো আপনি বলুন, আপনার রিসালাতের পারিশ্রমিকের বিনিময় আপনি কিছুই চান না। আপনি যেদিন প্রচার করতে যায় কত জায়গায় মার খেয়েছেন, কত জায়গায় উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে কাফেররা আপনাকে পাথর মেরেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যে এত কষ্ট করে, আল্লাহ কিছু চাই না, একটা জিনিস চাই, মধ্যস্থের মানুষ একটা জিনিস চাই। শোনো, আমার আল্লাহ কয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি আল্লাহ চাই আপনার উম্মত যেন আপনার আওলাদের মহব্বত করে। এই ওয়াজ হইব মসজিদ, অত সোজা সুন্নি, এত সোজা না। ডিপ নলেজ থাকতে হবে, গভীর থাকতে হবে, আধ্যাত্মিকতা থাকতে হবে, তাহলে সুন্নি। ইলমে জাহির, ইলমে বাতিন, ইলমে জাহিরের পাশাপাশি ইলমে বাতিন অর্জন করতে হবে, তাহলে এটা অর্জন হবে। আয়সা বলেন, আয়সা বলেন, নারায়ে তাকবীর। হাজী মোহাম্মদ কুলি সাহেবের আগমন। এই মধ্যস্থের মানুষ ওদেরকে চিনে রাখেন, এরা কুচুয়ার মুরিদ। হাজী মোহাম্মদ কুলি মিয়া কুচুয়া দরবার শরীফের মুরিদ, চিনে রাখেন ওদেরকে। আর আমার বাবা জান হাবিবুর রহমান হাবু প্রধান, দীর্ঘদিন যিনি এই গ্রামে ফরদেনগিরি করেছেন, আল্লাহ তাদের হায়াতের মধ্যে আরো বেশি বরকত দান করুন, বলে আমিন। ওনাদেরকে দেখলে আমার বাবার কথা মনে যেন আমার বাবার সামনে দাঁড়ায় আছে। এজন্য ওদেরকে যত বেশি পারেন মহব্বত করেন। এরা কুচুয়ার মুরিদ, এরা কি কুচুয়ার মুরিদ। এদের ঈমান সাচ্চা, আমল কম থাকতে পারে, কিন্তু মহব্বত আউলিয়াদের প্রতি, পীর মুর্শিদের প্রতি আর রাসূলদের প্রতি মহব্বত কম নাই, ঠিক কিনা বলো? মহব্বত কম করছে, এমনই গুরুটা লয়ে জায়গা কুচুয়া, এমনি না তো। আমার দাদা দেখতো তো জানি, ওই আমি আমার চেয়ে তো ওনারা বেশি জানে। দাদা কিন্তু গুরু ছাড়া কুচুয়া গেছে ওই না, ঠিক কিনা? আর এই যে আমার বাবা জানে, এখন তো আমরা গুরু নিতেছি মাঝকান্দা, আমরা গুরু নেওয়াটা বাহাদুরি না, কিন্তু একটা ভালোবাসা আর কি। এতগুলা মানুষ 200-300 মানুষ কাফেলাতে যা, এটা একটা ভালোবাসা, ঠিক না? গুরু নিলেই তো মানুষ বেশি বেশি হাওয়ান যা, কারণ গুরু ছাড়া তো মেহমানদারিও বাড়াবাড়ি করন জানে, ঠিক কিনা? এজন্য আল্লাহ এদের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন।
আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার মন আল্লাহর মহাপদে সবাই ও কোন সাধনে পাইব আপনার মন পাইলে আপনার দরবাসন ধন্য হয়তো নবী আমরার জীবন পাইলে আপনার দন্য হয়তো নবী আমরার জীবন চাই না নবী গো সাতেরা জারি দন আল্লাহর এই পিছনে যারা আছে আমরা শুননি না শুনিনি সবই তো শুননি আরে নবীর শান নবীর এক সাহাবীর নাম আছেন হাসান বিন সাবেত এই যে উনি কিন্তু বিজ্ঞ আলেম বয়স হয়েছে নর্মাল মনে করেন না কামিল পাস টাইটেল পাস বলো না নর্মালে চলে সাইকেলটা করে দিকে মনে করেন না মৌলবি দুম মৌলবি না কিন্তু আমরা তো অনেক ফাকরি ফিন্দা আইলে আর হেরা সই বাজে না হুজুর আমার কত কই বর্তমানে কিছু নীল ফাকরি হলুদ পাগড়ি ফিন্দা আইলে মৌলবিরা হেরা মনে করে বাবারে কত বড় হুজুর জানি হয়েছে গা আর আমরা তো টুকটাক পড়ছি হুজুর তো জানে আমার জীবনটা তো ফরের উপরে ওহনো পড়ি হই হুজুর এই লাইন থেকে চাইরা এই লাইনে বললাম এই লাইনে ভর্তি হইলাম আমার লগের তো কুম্মালা মাস্টার শেষ কইরা জেনারেল লাইনে কুম্বালা বড় বড় চাকরি করে আমি কলেজ ইন্টারমিডিয়েট পাস কইরা মাদ্রাসাত রফিয়া সুন্নাহ মাদ্রাসাত জেডিসি দিলাম দাখিল দিলাম আলিম দিলাম ফাজিল দিলাম এখন কামিলে পড়ি ফরের উপরে আসি মানছেরা আমারে পাগল কইতা নাকি তোমরা কইব পাগল তো আমারে কইব মানছে আমারে পাগল কো কিন্তু আমার বেদনা তো আমি জানি ঠিক কি না আমি কি মনে করেন এটা পড়তাছি সারি করবার লাগে না এই গ্রামবাসী শোনাও আমি কামিল পাস করতে করতে আমার চাকরির আবেদনই শেষ হয়ে যাবে সরকারি আবেদনই করা যাবে না আমি কিন্তু করতেছি চাকরির জন্য না ভবিষ্যতে এই গ্রামে এমন হতে পারে আস্তে আস্তে আমরার বিরুদ্ধে লোক চলে যাবে আস্তে আস্তে ঠিক কিনা কথা না করে আজকে সুন্নি মাহফিল আমার বাজান আছে দীক্ষা আমরা কিছু মানুষ আছে দীক্ষা হইতাছে এমন একটা প্রজন্ম আইব সুন্নি মাহফিল হইতে গেলে কিছু মানুষ রাজিব কিছু মানুষ কেউ দরকার নাই ঠিক নেই এই সুযোগ দেওয়া যাবে না এই সুযোগ দেওয়া সুন্নিয়ত জিন্দা এখনো জিন্দা মধ্যের চর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আবার বলছি যারা সুন্নিয়ত নিয়ে ষড়যন্ত্র করবে যারা দরবার নিয়ে ষড়যন্ত্র করবে যারা রসুল নিয়ে ষড়যন্ত্র করবে যারা পাঞ্জাতন নিয়ে ষড়যন্ত্র করবে যারা আহলে বাইত নিয়ে ষড়যন্ত্র করবে এক গোলাম মুস্তাফা হেনা জিন্দা আছে দরকার হলে আবারও যুদ্ধ হবে কিন্তু ছেড়ে দেওয়া হবে না আওয়াজ দে না মায়ের গো বাড়ি বাড়ি কার্যালয় দি তোর মরা ফল লইয়া দেখছো মুস্তফারে বাড়ি বাড়ি কার্যালয় আইতে দেখছো আমারে ফাইতা না আমি আসি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমি তখন নামবো যখন দেখবো আমার রসুল্লাহর বিরুদ্ধে কথা কইছে তখন গোলাম মুস্তফারে সামনে পাইবা ঠিক কিনা আপনারা আমার লাগে আসেননি সামনে কিন্তু খেলা একটু হইতে পারে সম্ভবত যদি ওয়া জাগা হই বুঝেন না যদি ওয়া আমরা কিন্তু যাই না ঝগড়া করতাম যাই না কিন্তু উঠে পড়লে ছাড়তাম না যাই না ঝগড়া করতাম যাবো না আমরা সারা বছর বিচারই করছি আমরা ন্যায়ের পক্ষে ছিলাম এখনো আছি কিন্তু উল্টা পাল্টা আচরণ করলে আমরা ছাড়তাম কি আমরা ছেড়ে দিব নবীর পক্ষে আবারও ময়দানে নামো ঠিক কিনা সাহাবীরা নবীর পক্ষে বুক পাইতা দিছে না পাথরের ডিল খাইছে না তা আমরা নবীর পক্ষে নামতে পারতাম না কেরে আপনারা রাজি আছেন অনেকে কইব এটা কি তা ওয়াজ নি আরে বাড়া এই ওয়াজ কোরআনে নামাজের জায়গা যেমন 82 জায়গায় নামাজের কথা কইছে জিহাদের কথা কইছে আজকাল কিন্তু জিহাদের ওয়াজ নাই জিহাদের ওয়াজ করলে কইবে জামাত পার্টি কি পার্টি জিহাদ 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 কোন জিহাদ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জিহাদ কাফিরের বিরুদ্ধে মুসলিমের জিহাদ এই বাতিল পন্থীদের বিরুদ্ধে সুন্নিদের জিহাদ ঠিক কিনা বলো পিছে থাকবেন নি পিছের মানুষ নাই পিছে আছেন আমরা কি সুন্নি না হাত তোলেন সবাই আমরা কি আরে ভাই সুন্নি যে কি সামনে আইতাছে সুন্নি যে কি জিনিস আরে সুন্নিয়তের উপর মূল্যই তো জান্নাত সুবহানাল্লাহ বন্ধুরে মনে বড় অনেক কথা ওয়াজ করি না বাড়ি ঘরে তেমনি ওয়াজ করি না আজকে শখ করে বইছি আজকে কইছি যে কোন হুজুর হই আমরা সময় দিব না হুজুর সাথে সাথে বসে যাবো গায়া আর এসার পরে আমি একটু কথা কমু নাই তো সবসময় হুজুর আমি ওয়াজে বইছি কোনো সময় বাড়ি ঘরে এই যে বাড়ি তো ওয়াজ এনো ওয়াজ আপনারা দিতাছি না মৌলবীর মেহমানদারি করতেছি দরদারি করতেছি বইছি না
কিন্তু আজকে আমার বড় একটা ইচ্ছা, কারণ বহুদিন ধরে বাড়ির তো মজা মধ্যে বাড়ি তো ওয়াজ করন লাগে, ঠিক কিনা? গড় টিক্কাই রে না পরে বাড়ি যেতাম। আল্লাহ কইছে কি কইছে? ওয়াহালিকুম ওয়াংফুসিকুম নারা। আগে নিজে কুয়াংফুসিকুম ওয়াহালিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারে বাঁচাও, এরপরে না তারপর, ঠিক কিনা? গোলাম মুস্তফারা কিন্তু 10,000 12,000 5,000 2,000 করে দাওয়াত দিয়া বিভিন্ন জেলা উপজেলাতে নেই। হয়তো আপনারা জানেন না, আমি বলতেও রাজি না, কইলে কেউ ফখর করি না। আমরা বিভিন্ন জায়গায় যাই, বাড়ি ঘরে ওয়াজ করি না, হুজুর রাশে দিকে মেহমানদারি করি, ঠিক কিনা? কিন্তু আমরার উপরে কেউ অন্যায় করলে আমরা ছাড়তাম না। আমরা যে সমস্ত আলেম আনি সম্বন্ধে ইজ্জত দিব, আমরা যদি ইজ্জত দিতে পারি তোমরা আমাদেরকে ইজ্জত দিতে হবে, ঠিক কিনা? জন্য বাবারে, গোলাম মুস্তফার সামনে যতটা কঠিন দেখা যায়, ভিতর দাও তো কঠিন না, এত কঠিন না। আপনি আমারে বাইলে কেটে থাপ্পড় দিতে পারবেন, কিন্তু আমার বে বাইলে যায় আগো একটা কথাও কইলেও আমি ছাড়তাম না। মানছে কোনা বাইলে কে আর কি লাইলা আসেনি, আর বে বেলে যায় আমার মারতার ভাই, হইতো না। কিছু মাঝে দেখবেন আস্তে আস্তে কিল মারে, কিল মারে, তাপরা মারে। এজন্য সেদিকে যাই না। বলতে চাইছিলাম এই 2-1 দিন পরে কিন্তু মুহররম মাস। কি মাস? জোরে কন। এজন্য ওয়াজটা ওইদিকে টানছি। পিতা আপনার আব্দুল্লাহ, মাতা আপনার আমেনা, দুধমা আপনার বিবি হালিমা। এই গজলগুলো পুরান, আগে বাজতো, অনমূল্য বেশি একটা কনা লগে কইন। পিতা আপনার মাতা আপনার আমেনা, দুধমা আপনার বিবি হালিমা, রহমাতাল লিল আরে নবীর স্লোগান। হাসান বিন সাবেত নবীর নামে গান গাইতো, শান গাইতে। তখন সাহাবীরা হাসান বিন সাবেতের জন্য একটা মেম্বর করে দিছে। ও নবী কইছে আজকের থেকে হাসান বিন সাবেত উসা মেম্বরে দাঁড়া আমার শান গাইবা, যেটা গান সুবহানাল্লাহ। এই যে শানগুলো গাইতেছে এগুলো হাসান বিন সাবেতের সুন্নত, আর শোনা হইল নবীর সুন্নত। মহব্বতে গান না, আমার রসুল খুশি হয়ে যাবে। পিতা আপনার মাতা আপনার আমেনা, দুধমা আপনার বিবি হালিমা, রহমাতাল লিল আপনি উম্মতের জাবিন, রহমাতাল আপনি উম্মতের জাবিন, গুনাহগারের বন্ধু তুমি হও, আল্লাহর নবী গো মায়ার কোন সাধনে। এগুলা কি বাজান খারাপ লাগে? আশেকের রাসূল যারা, এর কইলে শান্তি জায়গা। আর নবীর শান শুনলে যারা আগুন ধরে, মুখটা বেজারো, চাইলেছে একদল কিন্তু আছে বেজার হইতেছে, আছে না নাই? আজ যে একটা সূত্র ধরামো, সূত্র, এই সূত্র উপরে ভিত্তি করে আপনারা থাকবেন, তাইলে বুঝবেন আপনার কলবটা কি নবীর দিকে তাওয়াজ্জু আছে কিনা। দেখেন সাহাবীরা কইতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আনতা উম্মি আখবারনি, আনতা উম্মি আখবারনি। যে কোনো সাহাবী নবীর সামনে আইতো কইতো ইয়া রাসূলুল্লাহ, আনতা উম্মি আখবারনি। সুবহানাল্লাহ। এখন আমরা যে ইয়া রাসূলুল্লাহ কই, কিছু মানুষ ইয়া রাসূলুল্লাহ কইতে রাজি না, কইটা নাকি শিরিক। এটা কি মধ্যসারের মানুষ, আমরা উলি আল্লাহ বিশ্বাসী, তরিকতপন্থী, নবীরে জান দিয়ে ভালোবাসি, ঠিক নি? কথা কইলে ছাড়তাম না, ছেড়ে দিব, আমার মারলেও ছেড়ে দিব। বহুত জায়গাতে আমার বয়, কিন্তু আমি কোনো দরবার বুঝাই না। এখন তো কিন্তু আমার লাগে কোনো দরবারও করছে না, করছে কেউ? যেগুলো মুস্তাহিম গ্যাঞ্জাব বাড়াইছে, একটা দরবার বাড়ি করে, কিন্তু বাড়ির ফুল অনেক গ্যাঞ্জাব বাড়া, কিন্তু আমারে পাইছে কেউ? বহুত জায়গাতে কিন্তু আমরা তিতা কথা কো, আমরা সালাম দেয়া করি আসসালামু আলাইকুম। কেন? আমার নবীর শিক্ষা, ঠিক কিনা? নবীর শিক্ষা আইলে অন্তরটা নরম হইব। বাহাদুরি, অহংকার, তাকাব্বুরি, ফখর বাজান একদিন থাকবে না। একদিন কি থাকবে? বড়ই পাতার গরম জলে
গোসল করাইব, সাদা কাপন পরাইব রে, তোমায় জনমের লাগিয়া, জনমের লাগিয়া, সাদা কাপন পরাইব রে। ঠিক কিনা? সবাই কোনা সাদা কাপড় পরতেন না আপনারা? আপনার ফরন লাগতো না, ফরাইয়া দিব। আপনার কিছু করার লাগতো না, গরম জল দিয়ে সুন্দর করে ডইল্লা ডইল্লা গোসলও করাই দিব। জানাজার মাঠ হোক, কান্দ, আতর, সুরমা, গোলাপ জল লাগায় লইও যাইব, জানাজা দিব সুন্দর করে, আস্তে আস্তে কবর নামাই দেব, উচ্চা সুন্দর করবো। কিছু মানুষ সার 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 কবর সার, কবর সার। দেখছেন নি? যে এই মানুষটার জন্য দিনকে রাত করলা, রাতকে দিন করলা, তারাই বলবে তাড়াতাড়ি কবর সার, তাড়াতাড়ি কবর সার, আপনার একা ফলায় দিব। আর আপনি জোরে জোরে চিৎকার করবেন, এই চিৎকার আপনি শুনবেন না, এই চিৎকার শুনবে ফেরেশতারা। আল্লাহু আকবার। দেখছেন নি? সার 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 সার, গর্তে বেক করো, গর্তে বেক করো, বাইরে নে, বাইরে নে, বাইরে নে, গরম জল দিয়ে গোসল দিয়ে, আরে দিরি তো সেকে কো মেঘ নামে যাবো, দিরি তো সেকে হাইন যাবো, কাপড় পরা জানা যাতে। ঠিক নি? হুজুর আমার 2 মিনিট বন্ধ করলে হুজুর বন শর্ট পিনলেন। দেখছেন নি? আরে বাপ রে বাপ, যেই মানুষটা সারাটা জীবন কষ্ট করলো পরিবারের জন্য, ওই পরিবারের মানুষই তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে। বোঝা গেল কি, এই রুহটা যখন চলে যাবে, আপনার এই বডির কোনো মূল্য নেই। তাহলে এই কার জন্য কি করলেন? এজন্য অহনো সময় আছে, অহনো সময় আছে। নিশিত রজনীতে আল্লাহর জিকির করো, মওলার জিকির করো, নামাজ পড়ো, রোজা রাখো, ভালো কাজ করো, ভালো কাজ করো। ঠিক কিনা? কচুয়া দরবারে সৈয়দ মিরান শাহ হুজুরের যখন বক্তারা প্রশ্ন করতো, হুজুর একটু ওয়াজ কইরা শুনান না আমরা, একটু ওয়াজ। আল্লাহর উলিরা দেখবেন বেশি অত মাতামাতি করে না, সাধারণ তাই দেখেন না, একটু ওয়াজ করেন না। হুজুর কইতো ওয়াজ কি করতাম? আমি তো ওয়াজ তো যাই না। অত বড় আওলাদের রাসূল সৈয়দ মিরান শাহ তাতারি রাহমাতুল্লাহ আলাইহি, গাউসে পাকের দরবারের এজাজতনামা পেয়ে যিনি ভারত বাংলাদেশে এসেছেন, উনি কইছে আমি তো ওয়াজ জানি না, তবে একটা ওয়াজ জানি, হুনো, মন্দ কাজ ছাড়ো, ভালো কাজ করো। সুবহানাল্লাহ। এই কথার ভিতরে দেখা যায় গো, পুরা কুরআন শরীফের ভিতরে এটাই কথা আছে, ভালো কাজগুলা করো, মন্দ কাজগুলা ছাড়ো। সুবহানাল্লাহ। এই দুই কথার ভিতরে কি সব ওয়াজ? ঠিক না? কথা করা এই দুই কথার ভিতরে সব ওয়াজ না? ভালো কাজ করো, মন্দ কাজ ছাড়ো। এজন্য বাজান দেখা আপনার মোজে যাহা দন্ন হইল মা খাদি যা, জীবন যৌবন সফল আপনার পাই। সুবহানাল্লাহ। এটার ভিতরে আছে মা খাদিজা, বয়স ছিল 40, নবীর বয়স 25, প্রথম বিবি খাদিজাতুল কুবরা। আমরা দেশের পোলাপান বিয়া করব? হে ধর্ম ধর্ম কোন জায়গায় টেকছে যায় দেখো। মা খাদিজার বয়স 40 আর নবীর বয়স 25। আমরা দেশে পোলাপান 40 বছরের বেডিরে নতুন টাকরা ইয়াং যুবক বিয়া করব? কথা কনা, কথা কনা করে বিয়া করব? করতো না। রাসূল কেন করলেন? মা খাদিজা তার যে ধন সম্পত্তি ছিল ইসলামের জন্য, আমার আম্মাজান খাদিজাতুল কুবরা সব বিলায়া দিছে নবীর কদমে, সব বিদায় দিছে সব। এমনকি নবী যখন হেরা গায়ে যেতেন, পাহাড়ের মধ্যে গুহায় ধ্যান করতেন, ধ্যান, মা খাদিজাতুল কুবরা পানি নিয়া, রুটি নিয়া, পাহাড় এত উঁচু পাহাড়, পাহাড়ের মধ্যে উঠতে যেত, নাস্তালে যেত। জোরে গান সুবহানাল্লাহ। আমরা দেশের জি বিডি, জি বেডার জি বিডি ছিল তালুকদার বংশের বিডি, এই বিডি জীবনে কথা শুনবো জামাইয়ের কথা কোনা করে? আরে ভাই এমনি তো শুনে না, এমনি তো শুনে না। আর বিডি যদি তালুকদারের ভিডিও, আর যদি বেড়া ধরা তো ঘুরিব, ই বিডি বেটার কথা শুনবো? কথা কোনা শুনতো না। এজন্য বাবা আমাদের হুজুর কেবলা, মধ্যমণি মুর্শিদ কেবলা অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। বন্ধু, মূল আলোচনায় চলে যাই, আর ডানে বামে যাব না। আমার মৌলা হুসাইনকে মহব্বত করার জন্য আল্লাহ বলে, আহলে বায়তকে মহব্বত করার জন্য আল্লাহ বলে
মুশকিল কুশাকে মহব্বত করার জন্য আল্লাহ বলে, মা ফাতেমাকে মহব্বত করার জন্য আল্লাহ বলে। কিন্তু আমরার দেশের কিছু মৌলবি আছে মুহররম মাসে সিন্নি করলে, মুহররম মাসে যদি গুনগুনায় গান গায়, আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতন, কে কারিয়া নীল মায়ের কুলের জাদুদন, আল্লাহকে মারলো রে। মহিলারা গান আমরা দেশে কথা কানা করে, হুজুর তো গা মহব্বতই তো গা, কথা কানা করে মহব্বতে গেলে হেরা কি কো না যায়স না যায়স, বেদাত বেদাত বেদাত, ওইটা ঠিক না এটা ঠিক না, মায়া গো। কত বড় মৌলবী ছিল, হ্যাঁ বড় দাড়ি লাইকা ফাগরি ফিন্দা জুব্বা ফিন্দা আড়ে জং কোনো কিছু সহজে না, বাপ রে বাপ কত বড় হুজুর এরা, ঠিক না বুঝি। এই বেড়া কোরআন পড়েছ, কোরআন যদি তুমি পড়তা তাইলে কুল আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াতের ওয়াজ তুমি করো না কেন? কোরআন যদি তুমি পড়তা কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াতের ওয়াজ তুমি পড়ো না কেন? কোরআন যদি তুমি পড়তা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই ওয়াজ তুমি পড়ো না কেন? ঠিক কিনা কেন? দেখেন এরাও কিন্তু জানে এই আয়াতগুলো আছে, কিন্তু এরা কিন্তু এই আয়াতের ওয়াজ করে। কত জায়গাতে আমার সারি গেছে হিসাব নাই। আজকে মধুসর মঞ্চের আমি জানাই যাই, বাড়ির মানুষ ঘরের মানুষ, হ্যাঁ কত জায়গাতে আমার সারি গেছে আমার জানা নাই। অনেকে কইতে পারে কি লিগা হেরে মন লাহে না, না হেরে লাহে নাই মন না হে তাহে না, কি লাগতে না এমনি দৌড়ে লাগতে না। হ্যাঁ যারা আমার নিব এরা শক্ত থাকতে হবে। আমি হুসাইন নিয়ে কথা বলবো, হুসাইনের কথা বললে তুমি আমার বিরুদ্ধে গেলে তোমার সারি আমি করতাম না, কারণ তুমি সুন্নিয়ার বিরুদ্ধে গেলা কেন? ঠিক কিনা বলুন? বহুত জায়গায় গাউসে পাক নিয়ে কথা বলছি, আরে এটা দি গরমটা, হুসাইন নিয়ে কথা হারি এটা দি গরমটা রে, ওইটা লাগলে তো সমাজ আলী জ্ঞান যাবার জ্ঞান যাবই। দেখছো নি সত্য কথা বলি, সত্য কথা বলি বলে গোলাম মুস্তফার চাকরি থাকে না, কিন্তু চাকরি চাইরা বাড়ি তো বোন লাগে না, আবার কইতে জানি ফোন হয়ে যায় বল লাগে সুবহানাল্লাহ। আমার বয়ে তখন লাগে না, হুজুর জানে এক কান্দা চারি এক কান্দা দৌড়ি, কত জায়গা দিয়ে দিছি আপনার কিলিগা। সত্য বলি বলে সত্য সত্য সত্য, যেই সত্য সবাই বলে দাঁড়ায় থাকতে পারবে না। কারণ আমি যদি 2-3 মাস ইমামতি না করি আমাকে আনা হতাম লাগবো, কথা কোনা করে আমি আনা হতাম, আমার কোনো সমস্যা হইব? কিচ্ছুই তো না। তাহলে সত্য সারতাম করে। আরে রাসূলুল্লাহর মিম্বরে দাঁড়ায় সত্য না বলতে পারি, তা আর সত্য কোন জায়গায় বলবেন? কথা বোঝেন নাই? রাসূলুল্লাহর মিম্বরে দাঁড়ায় যদি আপনি শক্ত করে আপনার কথা না বলতে পারি, আর সত্য কথা কোথায় বলবো? আজকে সুদের বিরুদ্ধে কথা বললে কমিটি বেজা কথা কোনা করে, কথা বল না তুই। তাহলে আমরা যে কথা না করতে বুঝুন আপনারা সুদের লগে সম্পৃক্ত, আপনার মতো মুসল্লি আপনার মতো মুসলিম বাইরে সেটা বলা বলি। আমি সব জায়গাত গেছি, বাইরে আইসি এমন তো বাইরে আইসিও যদি হাইসে হালি এই কথা বললেন কেন? আমি বললাম কেন কি হয়েছে? আপনার সুদ নিয়ে তো শক্ত কথা বলেন কেন? শক্ত কথা কেমন সুদ কি? সুদের কথা শক্ত কি আমি কইছি না আল্লাহ কোরআনে কইছে? আল্লাহ তো কইছে আপনি শক্ত কথা কইছেন, আমি শক্ত কথা কমু, এটা আল্লাহ কইছে। কথা বুঝেন নাই? পরে আমি কইছি আপনার শৈল লাগলো কেরে, কারণ হ্যাঁ তো সুদ হা। দেখছো আমরা বাইরের মানুষ আওয়াজ করেন, আপনার কি সুদান এটা কেউ সুদ খা? এই গোলাম মুস্তাফা মধ্যের সরজমিনের আব্বাস আলী ব্যাপারের বারে বলছি, শুধু এখানে চিল্লায় কথা বলি এমন নয়, যেটাই যাই যেই মসজিদে যাই শক্ত করে কথা বলি, রাখলে রাখো না রাখলে বিদায়, তোমার সার্রি করার আমার দরকার। আমি ইমাম, আমি খতিব, আমি গোলামি করতে আসি নাই, আমি সত্য কথাগুলা মেম্বরে দাঁড়ায় বলতে এসেছি। দরকার হলে রাখো, না রাখলে হোক আমি চলে যাবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমার লগে হই 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 ভাই 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 এমুক ভাই তুমুক ভাই 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 ভাই, তোমারে ভালো রাখবার লাগিয়া আমার অত দরকার নাই। কারণ তোমাকে আমি গালি দিছি? গালি দেই নাই, আমি ওয়াজ করছি, তোমার সেটা লাগে কেরে? বোঝা গেল তুমি অপরাধী। তুমি যদি অপরাধী হও মনে রাখতে হবে হুজুর ওয়াজ করেছে, যেহেতু আমার শরীরে রাখছে কতগুলো কোরআনের, আগামীকাল থেকে আমি সিধা হয়ে যাবো। ঠিক কিনা? তুমি নিজে সিধা হইতা না, আবার হুজুরের বিরুদ্ধে লেগে যাবা কেরে? কেন কেন? হোয়াট ইজ ম্যাটার? কি ব্যাপার? কারণ কি? ডাল মে কুছ কালা হে, কারণ হাল তেরা জাল হে মকসদ তেরা মাল হে। ঠিক কিনা বলুন? এজন্য বাজান আমি শক্ত কথা কইলে আমি অপরাধী কইতে কই যাইতাছি, স্টেজ নাই, বুঝছেন না? শক্ত কথা বলতে হবে বাজান, একদিন আমরা থাকবো না, মরে যাব। ঠিক কিনা? এ দুনিয়া
ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না কবু আর হে ভুবনে কোনো দিন, হে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ঠিক কিনা বাজান? মরলে যে আমার কি উপায়? আমি যদি চিন্তা না করি তাহলে আমি হালি বয়া দুনিয়া দুনিয়া দুনিয়া। আমি এই যে আমি চলতেছি, আমি কি বড় কোনো বিজনেস করি? কথা কন না কেন? আমার কোনো ব্যবসা আছে? আমার কোনো দোকানপাট আছে? আমার বড় কোনো প্রজেক্ট আছে? কিচ্ছু নাই। আমি আল্লাহ বিল্লাহ করি, বিভিন্ন জায়গায় যাই, মানছি আমার ফটো হা দিয়া দে। আজ যত দৌড়াদৌড়ি হিসাবে বাইর তার কথা হেনতে আইসি মাগরিব পরে বেড়াইতে সারে না ফুলতাগান দিতে। হুজুর মিলাদ আছে, শর্টকাট করে মিলাদ পড়লাম, জিকির করলাম, জুম্মার পরেও মিলাদ পড়লাম। এবার তো আরও মিলাদ আছে না, আমি সাইরা দিয়ে আয় পড়ছি, কারণ তো মাহফিল। এবার তো হুজুর কেবলা আয় পড়ছে, সময় না দিলে হুজুরকে ভাই মিলাদ লে বইলিছে। ঠিক নি? তাই আল্লাহ আমারে খালি রাখছে না, আমনের আর দুয়াইডা। ঠিক নি? আমি নিজের কোনো ফখন নাই, আমার কোনো আমিত্ব নাই, আমার কোনো কৃতিত্ব নাই। এটা আপনার ভালোবাসা, আপনারা দোয়া করেছেন বলে আজকে এই চেয়ারে বসে কথা বলতে পেরেছি। ঠিক কিনা? আমি আজীবন এভাবে কথা বলতে চাই, এটা আপনারা চান? তাহলে আমার হাতটা শক্ত করতে দিব। হাতটা কি করতে দিব? আমার সাপোর্ট দিতে হবে। সাপোর্ট দিলে আমি আরো অনেক দূরে এগিয়ে যাব আপনাদের ভালোবাসা নিয়ে। আর যদি কন না রে না এরে সারে লাইতে, ঠিক নেই? আরো কথা কই, এই যে আমার বাজানে দোয়া করে, আমার বাপে দোয়া করে গেছে, আমার পীর মুর্শিদ দোয়া করতে গেছে। বহুত মানুষ কো আল্লাহ ইমন একটা বংশের মধ্যে, এই বংশের মধ্যে একটা হুজুর হইছে, হুন্না আলী হুশিও। আলহামদুলিল্লাহ গন, আলহামদুলিল্লাহ গন। দেখেন আমার বাপ সবাই কিন্তু পীরের মুরিদ। আপনারা যারা মুরিদ দিচ্ছেন না, মুরিদ দিয়ে যান গা। আমার বাপে যদি মুরিদ তারে তা আপনারা অন্য গেলি গা। এটা কি হাম খেলে বেশি না? হুজুর মুরিদ হওয়ার কথা কোরআনে আছে না? ইন্নাল্লাহ জানি উবায়ুনাকে একটা আয়াত কিন্তু আছে বায়াত হওয়ার কথা। অনেকে মনে করে উম্মা নামাজ পড়বি তো বলা, মুরিদ দিতাম কি লিখা? বাজান সাহাবীরা কিন্তু নবীর হাতে বায়াত হইছে। সুবহানাল্লাহ না করে? তবে তাবেনেরা সাহাবীদের হাতে বায়াত হইছে। ওই মধ্যস্তরের মানুষ, আপনি কত বড় হুজুর হইছেন, আপনি কত বড় টাকাওয়ালা হইছেন, পয়সাওয়ালা হইছেন, এত বাহাদুরি আপনি করেন। আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী নবীর বংশ হওয়ার পরেও আব্দুল কাদের জিলানী কই আর রুহানি জগৎ থেকে আমারে শিল মারছে, আমি হইলাম ওলিদের সর্দার। আমারেও আল্লাহ একটা টাইটেল দিছে, গাউসুল আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। আমি আব্দুল কাদেরেরও একজন পীর আছে, আমার পীরের নাম হইল আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাইহি। আরে আব্দুল কাদের পীর আছে, তাহলে আমি পীর ধরলেও না, আমি হাইরে পীরটা ধরতাম এমন করি না? অনেক করে কিনা? অনেকে করে কিনা? বাজান আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, এই কথাগুলো সবসময় পাইতেন না। আজ যা বইছি আর কোনোদিন না অবৈতাম পারি, মনে তো পারে। ঠিক নেই? এজন্য বাবা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করেন, হুজুর আপনার পীরের নাম কি? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলবে আমার পীরের নাম হলো খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। এই কথা কও না, কথা বলে আমার ডিস্টার্ব হইতাছে। এই ইসারটা মনোযোগ দিতেছে, তোমরা মাঝখানে কথা হইতেছো, কোনো দরকার নেই, চুপ থাকবা। ভাল না লাগলে আস্তে আস্তে উঠতে যাবো। আমার অতলা লোক লাগে না, আমার দুইটা লোক হলেই চলে। ঠিক নেই? কারণ আমি অত বড় হুজুর গিরানো দেখাইতাম আইসি না। আমার হুজুর আইলে মাইক ছেড়ে দিয়া আমরা হুজুর ওয়াজনতাম বলছি। ঠিক না? ঠিক না? এজন্য যুবক আল্লাহর ওলি বাংলার সুলতান শাহজালাল মুজাররাদ ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি সিলেটের পাহাড়ের মধ্যে শায়িত, আল্লাহর ওলিকে যদি প্রশ্ন করো হুজুর, হুজুর গো আপনার পীরের নাম কি? শাহজালাল বাবা বলবে আমার পীরের নাম হইল রে মধ্যের সরের মানুষ আহমদ কবির রহমাতুল্লাহ আলাইহি। এই বাবা শাহজালালের পীর আসেনি? কথা কনা করে কিছু মানছি আরে পীর দূরছি না ফেস, আর ফেস লাগবে করে পীর না ধরলে দুরুম। ঠিক নেই? যেন ভাল লাগে নই দুরুম, যারে ভাল লাগে হেরই দুরুম। কোনো বাধা আছে? আমরা কারে যাইতা ধরে আনছি জীবনে, যাইতা ধরে আমরা সিলসিলাতে নাই। যার ভালো লাগে, আজকে কুচুয়ার মহান মুর্শিদ কাবলা আইছে, উনি এখনো পীর মুরিদের দায়িত্বে আছেন। যার যেমনি ভালো লাগে, যার যেটাই ভালো লাগে, যার যেই দরবারে ভালো লাগে সেখানে বায়াত হন, আমাদের কোনো আপত্তি। কিন্তু বায়াত হন, বায়াত কি হন। এই জন্য বাবা তাইলে পীর মুরিদির বায়াত হওয়া যায় আছে না নাই? কথা কইছেন না? কিন্তু জায়গা আছে, সবাই বলেন। আর আমার বাজান বলে জোরে কন না, জোরে কন।
আছে আসেনি আসেনি? আমরা যারা ওয়াহাবি কই হের কিন্তু মরিদ, হের কি এই যে সর মুনাই ফিরালি করে আর কি মরি দিছে না কথা কনা কেরে। হেরা যদি ওহাবি বেড়ায় মরি দিই তারে তোমরা শূন্য বেড়ায় বলিস কেরে? আমি কিন্তু হক কথা কয়ালাই, আর হক কথা তিতাও লাগে। কি লাগে? হে বেড়াইতে সর মনাই ওহাবি বেড়ায় জাহাজ দা জাগা ফিরের ভাই, আর তুমি শূন্য বাপে কইছে ক আরে বাপে তো মরি দিছে ওইছে ওই আম্মা মরি দিছে আমার মরি লাগো না। মার কইবার মা যাইবা, তোমার কইবার তুমি যাইবা, তুমি মরি দিবে বলিস কেরে? চুপ মাইরা যেন ভাল লাগে না মরি দিয়ে যাবে। ঠিক কিনা বলুন? হ্যাঁ বন্ধুরে বলছিলাম একটু সামনে যাইতাম নি বাজান। আমি কি শৈলের জোরে কথা কইতাছি? এটা শৈলের জোরে কইতাছি, এটা কিন্তু ইমানের জোরে। কি আর জোরে? ওই তুমকা সাদির বাড়ি ফাঁস ভাই ধ্যানও চিল্লাইছি, সময় দিছে কম, সময় কম দিল তো চিল্লাম ওই ওয়াজ করুন কুমালা চিল্লাম লাগবোই। ঠিক নি? তে হক কথাগুলো তাড়াতাড়ি কয়লাই। আচ্ছা সত্য কথা কি আস্তে কোনা জোরে ক? জোরে কন সত্য কথা কেমনে ক? আর কথার মধ্যে টাউট থাকলে মিথ্যা থাকলে না সু 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 সু। ঠিক নেই? তা আমি কি সেও সেও করতাম আইছি জানো? সত্য কথা জোরে জোরে কম। ঠিক কিনা বলুন? হ্যাঁ বন্ধুরে, হ্যাঁ মর্দেশ্বর গ্রামবাসী সত্যকে বিলুপ্ত করেন না। হুসাইনের পক্ষে থাকেন, গৌসে পাকের পক্ষে থাকেন, কারণ আল্লাহর ওলি শাহজালালের পক্ষে থাকলেই আপনি সত্য পথটা পাইবেন। আর শাহজালালের পথ ছাড়া অন্য পথে যদি দৌড়েন গো, তাহলে আপনার পথটা সঠিক রাস্তায় আপনি থাকবেন না। ওলি আল্লাহর পথটা কি সত্য না মিথ্যা? জোরে কই তুইব, জোরে কন। ওলি আল্লাহরা সত্য না? কোরআনে ওলির কথা আছে না? আলা ইন্না আউলিয়া আল্লাহ আছে। আপনারা কষ্ট হইতাছে? কোরআনে কথা আসেনি? আছে না? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সামনে বসে পরীক্ষা দিলে আমার মুফতি শেষ, আপনার দোয়ায় কি শেষ? মুফতি। আগামী বছর থেকে মুফতি গোলাম মুস্তফা সামনে আইব আলহামদুলিল্লাহ। কোন এটা কি ওই যে শ্রমটা সময়টা যে দিছি আমি লিগা টেহা হাইবার লাগে না, টেহা লয়া ঘুরবার লাগেও না, আর বাহাদুরি করবার লাগে না। মুফতি হইছে একটাই কারণ যে হেরা যে কয়দিন পরে কইব আমরার বাইদি মুফতি লাজ্জারতা তোমরা সুন্নের মধ্যে কি আছে একটা মৌলবি তো পালা করে নাই কইবনি। দেখছ আমরার মানুষ কথা কেন কইবনি? এমনি তো বলে মুরো দাঁড়ায়া কম মারো নাকি নামাজ পড়ার মতো কোনো হুজুরই নাই, হেরা নাকি হুজুর? এরা কি বেড়া হইলে আয়ো না দি কই ফাতার মৌলবি, আমরা হার হয়ে জায়গা বয়ে জায়গা কই ফাতার সামনে ফরতারো, আমরা কই ফাতা ফরতারি দিহি মৌলবি কুদ্দুর ধো। তোমরা যে কুদ্দুর কায়দা পড়ছো এটা আমরা বালা করেই জানি। ঠিক কিনা বলো? কায়দার মৌলবি আর সিফারের মৌলবি কোরআন শরীফ মৌলবি বেশ কম আছে না? কথা কনা করে কায়দার মৌলবি তো খালি দুয়া কালাম এনে শিখছে, আর কোরআন শরীফের ভিতরে যে ডুব দিছে যেমন দেন একটু বুঝা লাগেন। হেরা তফসির মাহফিল দে এক লাইতে সারা কোরআন শরীফ বুঝি তফসির করে এক লাইতে। কই লাইতে? অথচ মোল্লা আলী কারি বলেছেন বার নিচে যে নকতা আছে, বার নিচে একটা নকতা আছে নি? ফুড়া ফুড়া আছে। মোল্লা আলী কারি কো বার নিচে যে একটা নকতা আছে, এই নকতার তাফসির যদি মোল্লা আলী কারি আমি আলী করি তাহলে 70টা উডের বোঝা হইব, এরপরও তফসির করা শেষ হইতো না। জয় গান সুবহানাল্লাহ। তোমরা তফসির করছো এমনে আলি আলিফ লাম মিম আলিফ লাম মিম তফসির করে গেছো। আলিফ লাম মিম কি? আলিফ লাম মিম হলো হরফে মুকাত্তাদ বিচ্ছিন্ন বর্ণমালা, বৃত্তে ঢুকছে না। কথা বুঝছেন? হরফে মুকাত্তাদ বিচ্ছিন্ন বর্ণমালা। ওই সূরা বাকারা পুরো কোরআনের খতমে আলিফ লাম মিম শুরু হইছে, লম্বা সূরা বাকারা সূরা। উদ্দুরকে কয়টা কি? কয়টা 3টা অক্ষর গেছে কিন্তু গেছে কেনি। এবার এটা তাফসির না আমি করব, তুমি তো কইছো এটা বিচ্ছিন্ন বর্ণমালা আলিফ লাম মিম, আমি করে দেব। আলিফ লাম মিমের তাফসীর যদি করতে যাও রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়াল নবীর চাচাতো ভাই, যাকে আমার দয়াল নবী যার বিদ্যাকে বাড়ানোর জন্য দয়াল নবীর তুতু মুবারক আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখের ভিতরে দিয়েছিল। এই তুতু মুবারক খায়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হইছে, কোরআনের মুফাসসির হইছে। অর্থাৎ পৃথিবীতে যত মুফাসসির আছে সমস্ত মুফাসসিরের রাজা সম্রাট। যেরকম সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস কই পৃথিবীর মানুষ ও শোনো শোনো, পৃথিবীর মানুষ শোনো,
আলিফ লাম মিমের তাফসীর আমি করি শুনো রে বন্ধু। আলিফেতে আল্লাহ, লামেতে জিবরাইল, মিমেতে নবী মুহাম্মদ। কি মনেছে হেরা কি কইছে হরফে মুকাত্তাত বিচ্ছিন্ন বর্ণমালা কই তিনটার তো আল্লাহ জানে আর কি জানে না, কিন্তু এটা কিন্তু তাফসীর আছে। আলিফেতে আল্লাহ, লাম দিয়া জিবরাইল আলাইহিস সালাম, মিম দ্বারা নবী মুহাম্মদ। আল্লাহ জিব্রাইলকে ওহী দিয়া পাঠায়, আর ওহী নবী মুহাম্মদের কাছে জিব্রাইল ফেরেশতা পাঠায়। জোরে গান সুবহানাল্লাহ। কি মনেছে এইটা বেশি না এটা বেশি? কথা কন না কেরে? এলমে জাহের, জাহেরি বিদ্যা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা, এলমে বাতেন, অপ্রকাশ্য জ্ঞান সব জায়গায় পাওয়া যায় না। এই জ্ঞান অর্জন করতে হলে আল্লামা জালালউদ্দিন রুমির মতো পীর ধরতে হইব, পীরের দরবারে যাইতে হইব, উলির দরবারে গিয়া সহবত নিলে এক জামানা সহবতে আউলিয়া, উলির সহবত নিলে এক কিছুক্ষণ, উলির সহবত নিলে 1000 বছর নফল জিন্দগি পড়লে যে সোয়াব হয়, কিছুক্ষণ কামেল পীরের সহবত নিলে 1000 বছর নফল পরিমাণ আমল নামায় আল্লাহ দান করে। দেখছো সুবহানাল্লাহ কোনা? এটা কি বানায় কইছি? বানায় কইছি না, মাওলানা রুমি। সুবহানাল্লাহ কোন? এদিকে যাই না, কারণ পাঞ্জাতন ওয়াজটা ধরছি, এদিকেই টানি। অতদিকে গেলে পরে ওয়াজটা জায়গা তাইতো না। মাওলা হুসাইনকে নবী মহব্বত করতেন, মাঝে মধ্যে মাওলা হুসাইন নবীর ফিরে উঠতো। সুবহানাল্লাহ না? দেখছ ইমাম হুসাইন বাচ্চা দয়াল নবীর পিঠ মোবারকে যখন উঠতো, নবীর সাজদায় যাইতেন, পিঠের মধ্যে উঠতো। সাহাবীরা কইতো আরে নবীর নাকি কষ্ট হয়, নবীর নাকি কষ্ট হয়। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধু নবীর দরবারে যাও। বন্ধু নবীর কানে কানে যায় কও, যতক্ষণ না ইমাম হুসাইন নিজের ইচ্ছায় আপনার পিঠ মুবারক থেকে না নামবে গো, ততক্ষণ না পর্যন্ত আপনি সাজদায় থাকবেন, সাজদা থেকে মাথা উঠাবেন না। ওয়াজটা মনে বুঝছেন না, ওয়াজটা পুরা নয়, কিন্তু কথা ওয়াজটা বুঝছেন নি। ইমাম হুসাইন নবীর পিঠে, আর দয়াল নবী সাজদায়। আল্লাহ কয় জিবরাইল যাও, নবীর কাছে যায় বলো ইমাম হুসাইন যতক্ষণ না পর্যন্ত নিজের ইচ্ছায় না নামে, ততক্ষণ যেন আমার রাসূল সাজদায় থাকে। দেখছে সুবহানাল্লাহ জোরে কোনা? যে কইবেন যে হুজুর ইডা কই আমরা লাভ কি, ইডা কই আমরা লাভ, এটা লাভটা কি? নবী যে হুসাইনকে কুদ্দুর মোহাব্বত করছে, আর আমরা যে কুদ্দুর করা দরকার, এজন্যই ওয়াজটা টানছে, ঠিক কিনা? কথা বুঝেন নাই মনে হয়? ইমাম হুসাইনকে আমার দয়াল নবী কেমন মোহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন। ইমাম হুসাইন যখন পিঠ থেকে নামতেন গো, আমার নবী সাজদা থেকে ওইটা সালাম ফেরা ইমাম হুসাইনকে গলার মধ্যে চুমু খাইতেন, টুডের মধ্যে চুমু খাইতেন, গালের মধ্যে চুমু খাইতেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কই নানা গো, নানা গো, নানা গো, নানা গো, আরবের মানুষরা ঘোড়া দৌড়ায়, আমি হুসাইনের একটা ঘোড়া চালাইতে মন চাই। সুবহানাল্লাহ। কিছু মানুষ কইব সুবহানাল্লাহ কইতে কইতে হে কাইল লাগাই লাইছে, কইব নি? কিন্তু সুবহানাল্লাহ কিলা কইতাছি ওহন হাদিসটা কোন? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাল মিজান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে মিজানের নেকের পাল্লা বাড়িও। পাল্লা কি এমনি বাইতে যাইতেন গা, তো তাড়াতাড়ি ওই যাও না, ময়রা দেহ না, হাসরে যাইবা, কানবা, দৌড়বা, দৌড়ের পরে মিজান টানাইব, মিজানের মধ্যে নেক আর পাপ মাফ হইব। আহাই রে, আজকে যেন বইছেন ই বুয়াডো নেকের পাল্লা, মিজানের পাল্লা তুলবো। সুবহানাল্লাহ গান লাভ হইছে নি? এটা যে পোলা মানে সাজাইছে, আমরা বাড়ির যুবকরা যারা আছে, এটা কি কামটা কি বালা করছে না? আর যদি হেন কইতো সোনা বন্ধু রে পাগল বাহানা গেলা রে, বিডি একটা স্যারের নাম কো আর স্যারেতের নাম কো, আর বিডি গান গা আর স্যারেতে মারে রে টেয়া দে, ঠিক নি?
কোনটা বলিছে এই দোষ কি হালি হের আর হিল্লা আল্লাহর আমি ইশারাটা কইতেছি হিল্লা তো আল্লাহই দোষী না এই দোষ তো আপনারা দোষী আপনারা জাইন দিকৃত হইবার এটা সাজা ঠিক নেই আপনারা যায় না শুন দিকৃত হইবার এটা করতারে সাহস টাকা আর যদি না যায় না কিন্তু আপনারাও করতেছেন এই কথা কোনা করে হ্যাঁ জবান এই গ্রাম উড়ি আল্লাহর জমিন এই গ্রামে উড়ি আল্লাহর আসবে কিয়ামত পর্যন্ত চলবে এখানে অশ্লীল বেহায়াপনা উলঙ্গ নারী দিয়ে গান বাজনা করা চলতে দেয়া হবে এটা আপনারা লগে তাক লইব এখন আমি কি কথা বলি এটা আপনারা তো লগে ঢোল বাজান ও মজা দি মজা লাগে দূষিত আপনারা ভালো না তো আমি তো পারতাছি না দূষিত আপনারা কেন একমত হন দ্বিমত হতে পারেন না এই জন্য বাজান মনের দুঃখে অনেক কথা বলে ফেলি আমরা সিলসিলাতে কোনো গান বাজনা নাই আছে কথা কোনা করে আছে বাজান নাই তা আমরা কেন এটা করতাম তাও আবার বিডি দিয়া কি দিয়া বিডি দিয়া বেড়াই দিয়ে হইলো বান্ডারিরা যে গান গা কালাম গাওয়া বান্ডারি দরবার শরীফে তো একটা বুঝতে হইতাম পারতাম যে বান্ডারের মুর্শিদি গা বেড়া দিয়া মানে গা আবার বিডি দেওয়ায়া পর্দা হুইল্লা একবার চুল সাইজা মাইজা লিপস্টিক দিয়া আইছে বিডি এটা কি গান নাকি এটা রঙ্গমঞ্চ এটা যাত্রা পালা এনে এটা তো গান না গান কি দেখেন পাহাড়ে কে যাবে নবীর নৌকাতে আয় এটা হলো গান এটা কি এটা গান না নবী না মানে যারা 100% গাট্টি তারা ঠিক কিনা হুজুর এখন আগে নবী না মানে যারা 100% গাট্টি তারা কোরআনে কই আল্লাহু আকবার কোন অনেক কোরআনের ভিত্তি ডুম গানটাই কোরআনে আছে অর্থাৎ এটা আমি চন্দে চন্দে কইছি কিন্তু আয়াতটা কোরআনে আদম সেজদা না করিয়া ইবলিস গেছে গাট্টি হয়া ঠিক কিনা কথা কোনা খেরে লাহানতের তক্তা কান্দে লই নারে তাকবীর নারে রিসালাত হুজুর কিবলার আগমন মুর্শিদ কিবলার আগমন কুচুয়ার পীর সাহেব কিবলার আগমন নারে তাকবীর হুজুর আয়া পড়ছে ইনশাআল্লাহ আমরা অপেক্ষা করছি হুজুর স্টেজে চলে আসবে তাহলে আচ্ছা তাহলে আপনারা বসে যান যারা কারণ অনেকেই হুজুরের পিছনে ঘুরতেছে কারণ আমার দয়াল লাই যেদিন পরে হজ থেকে আইছে দয়ালের একটু চেহারা মরক দেখা কদম বসি করা এটা একটা ভাগ্যের বিষয় ঠিক কিনা বাজান যে যারে চিনে হ্যাঁ তারে কিনে যে যারে চিনে হ্যাঁ তারে কথা না কিনে আর যে যারে চিনে না হ্যাঁ তারে কিনবো এ তারে বুঝতো না এজন্যই আমরা যারা কি আচ্ছা আমরা ভাবছো যে কচ্চা গেছে কচ্চাটা কি দুমুলির দরবার নাকি ডাটুলির দরবার আরে কথা কোনা করে এটাকে জিমুন তিমুন নাকি এটা পাওয়ার আছে কি পাওয়ার নাই আরে কচ্চার ওয়াজ করলো না 3 ঘন্টা লাগবো ঠিক কিনা বলুন 3 ঘন্টা হইতো না বহুত সময় লাগবো একটু মহব্বতে জিকির করে আমার বাজানে কইছে আল্লাহ আল্লাহ